যাও, সাবধানে যাবে। অনেকে ভাবতে পারেন যে মাছ ভাজাটা এত কালো কেন, কারণ কি বলুন তো, চিড়েগুলো না ঠান্ডা ঠান্ডা হয়ে না শক্ত শক্ত হয়ে গেছে। আমাদের বাড়ির সামনের অবস্থা দেখুন, পুরো পুকুর হয়ে গেছে। দুপুরে কি আলু সিদ্ধ জুটবে না আলু সিদ্ধ হবে না? আজকে রান্নার দায়িত্ব তোমার ছিল। হ্যাঁ, বাজে ভোর 5:30 আর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। গুড মর্নিং। কি ব্যাপার গো? দেখুন বন্ধুরা, আমরা যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আমরা তো যাচ্ছি জানেন মায়াপুর। অবস্থা দেখুন, সারা রাত বৃষ্টি, ভোর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের বাড়ির সামনের অবস্থা দেখুন, পুরো পুকুর হয়ে গেছে। হ্যাঁ, তা তোমাদের টোটো আসেনি তো? টোটো চলে আসবে, বললো 5:45-র মধ্যে আসছে। 5:45 তো বাজে এখনই। ওই তো এবার চলে আসবে। এতটা যাবে? তোরা সাবধানে থাকবি, ভালোভাবে থাকবি, ঠিক আছে? আর সব ব্যাগপত্র কোথায়? কিছু খাবার দাবার তোমরা বানিয়ে নিলে না? না বাবা, কি বানাবো, দোকানদারই পাবো। দোকান তো পাবে, বলছিল খাবার দাবার বানাবো। না না, ওই বললাম এই বাসে দেয়া ঝামেলা না, ট্রেন হতো আলাদা। যে যার মতন ব্যাগে নিয়ে নিয়েছে। আমি একটু কেক ফেক নিয়ে নেবো। আর তোদের জল ফল ভরে দিয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, চা করেছি, চা খেয়ে নিতে বলবি কেউ নাকে। তুই তো চা খাস না, বিস্কুট খেয়ে নিবি। আর যে যার মতন টিফিন করে নিবি। ভাই যদি না যায়, ও স্নান করে উঠে পুজো দিয়ে টিফিন। এত বৃষ্টিতে ভাইকেও কাজে যেতে হবে না? আমি বললাম তো যেতে হবে না, তোরা সাবধানে থাকবি। আমার মা এখন ডাকছে মায়ের বন্ধু বান্ধবদের। কোথায় রেডি তারা? ওই দেখুন, ওই ঘর থেকে ওরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কি অবস্থা! বাড়ির সামনেই পুকুর। লেটও হতে পারে। বাস কি লেট হবে? বাসের টাইমেই বেরাবে। যদিও বাস হয়তো 5-10 মিনিট ওয়েটও করতে পারে। ট্রেন যেটা ওয়েট করে না, বাস হয়তো। আমরা গিয়ে দাঁড়িয়ে থাকবো। কিন্তু তোমাদের টোটোওয়ালা না ভোগায়, দেখো অনেকক্ষণ হয়ে গেল। টোটোওয়ালাও বা ভোগাবে কি, যা অবস্থা। বৃষ্টি তো কমে গেল, কিন্তু এবারে টোটোওয়ালার ভরসা। টোটোওয়ালার এবারে চলে আসা উচিত, অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আসছে বললো। এসে গেছে আমার মায়ের টোটো। ওইটা আগে চলে যাচ্ছে। দুখানা টোটো তো? ও, একখানা চলে গেছে আমাদের পাশের বাড়ির জেঠিমারা উঠবে, আর একখানায় আমার মারা উঠবে। এদিক দিয়ে বেরিয়ে যাবো। আসল জিনিস নিতেই ভুলে যাচ্ছিল, ব্যাগ। হ্যাঁ, ব্যাগ। ওই যে যাও, টোটো এসে গেছে। টাটা। যাও, সাবধানে যাবে। যাও, সাবধানে যাবে। তোমারা তো বেরিয়ে গেল, এখন একটু রেস্ট করি, মোটামুটি ঘন্টা 2.5 ঘুমোই, তারপরে আবার 8টা নাগাদ উঠবো। বাজে সকাল 10:45 আর আকাশের অবস্থা মোটামুটি ভালো। মাদের ফোন করলাম, মাদের বাস ছেড়েছে 1 ঘন্টা লেটে বৃষ্টির কারণে। আর প্রেরণা এদিকে বানাচ্ছে ব্রেকফাস্ট। নিজের জন্য চা মানে নিজে ব্রেকফাস্ট করবে না? তার কারণ চা কেউ খাবে না, তাই নিজের জন্য চা। আচ্ছা, ওর জন্য হচ্ছে দুধ চা। আমার মা রচা করে রেখে গেছিল। না, রচা শেষ হয়ে গেছিল। রচা শেষ? আমি এখন কদিন একটু দুধ চা খেতে ভালো লাগছে। এখন ওর একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে, 2 দিন রচা 2 দিন দুধ চা। আর ব্রেকফাস্টে বানানো হচ্ছে পোহা, চিড়ের পোলাও। আলু, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কেটে নিয়েছে, এবারে রান্না বান্না শুরু করছে। সর্ষে ফোড়ন দিয়ে করছি। হ্যাঁ, সর্ষে ফোড়ন দিতে হয় নাকি? ভালো লাগে খেতে। আমি জানি না বাবা, ভালো লাগা নিয়ে কথা। আর আমি গিয়েছিলাম বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছি, গাদার পিস নিয়ে এসেছি, কারণ প্রেরণা পেটি খায় না, আর গাদাটা আমারও ভালো লাগে, তাই গাদার পিস নিয়ে এসেছি। দুপুরবেলা রান্না হবে ডাল সিদ্ধ, মাছ ভাজা, বাস। আর আলু সিদ্ধ হয়তো হবে। দুপুরে কি আলু সিদ্ধ জুটবে না আলু সিদ্ধ হবে না? আজকে রান্নার দায়িত্ব তোমার ছিল, তাও রয়ে গেছি বলে তোমাকে তো বললাম ব্রেকফাস্ট আমি তো বললাম আমি করে দিচ্ছি। মাছ বানাবো না, মাছ শুধু ভাজা হবে। তুমি তাহলে এটা ভাজবে, আর আলু সিদ্ধ হবে। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, মাছ ভাজা। ঠিক আছে, বেটার। এদিকে ম্যাডামের চা ফুটে দেখুন, শুকনো হয়ে গেছে তোমার চা। অফ করে ছেঁকে দেবো? হ্যাঁ, তাহলে কত কাজ করে দিই বলো তোমার। তোমার কাজ করে দিই না বলো, আমি হাতে হাতে হেল্প করে দিই না? এটা না চাউমিনের মতন লাগছে বেশ। আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 1 ঘন্টা পর। ব্রেকফাস্ট খেয়ে তারপরে প্রেরণা স্নান টান করে চলে গেল পড়াতে। বৃষ্টি যদি কন্টিনিউ থাকতো হয়তো যেত না, সবকটা ক্লাসে অনলাইন করাতো, কিন্তু যেহেতু কমে গেছে তাই জন্য বেরিয়ে গেল। এবারে আমার পালা হলো রান্না করা। ভাই গেছে পুজো দিতে, ভাই পুজো দিয়ে নামছে। ওকে ওর টিফিনটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে আমরা খেয়েছি তো ও নামছে, ওকে আমি গরম করে দিয়ে দেবো। তারপরে আমি রান্না করব ভাত, ডাল সিদ্ধ,
আলু সিদ্ধ, মাছ ভাজা, একদম সাদা সিদ্ধা সুন্দর খাও। এই যে ভাইয়ের ব্রেকফাস্টটা এখানে রেখেছি, আমি গরম করে দিই এটা আগে ঢেলে। কারণ কি বলুন তো, চিড়েগুলো না ঠান্ডা ঠান্ডা হয়ে না শক্ত শক্ত হয়ে গেছে। আমি একটু মুখে দিয়ে দেখলাম, গরম করলে আবার একটু সফট হয়ে যাবে। যে ভাইয়ের টিফিন গরম করা কমপ্লিট। ভাবছিলাম কম হবে, কিন্তু দেখছি অনেকটা কোয়ান্টিটি আছে। আর এদিকেই দেখুন মাছটা দেখেই নিই একেবারে। এই যে মাছ এনেছি, ক পিস আছে বলুন তো? 4 পিস, আর একটাকে হাফ হাফ করা, মানে টোটাল 5 পিস আছে। কিন্তু আমাদের লাগবে 3 পিস, আর বাকিগুলো রেখে দেবো। বড় 3 পিস ভাজা রেখে দেবো। না, আমি খাবো 1.5 পিস, আমার একটু বেশি মাছ খেতে ভালোবাসে। আমি 1.5 পিস খাবো, বাকিটা ওদের 1 পিস করে রেখে বাকিটা রেখে দেবো। এইটা ধরুন পেরোনার, এটা আমার, আর এটা ভাইয়ের। 3 জনের 3 পিস হয়ে গেল, কিন্তু আমার এখানে 1.5 পিস লাগবে। আর এইটা রেখে দিই, পরের দিন মায়ের কোনো কাজে লেগে যাবে। আমার ভাই দেখুন কেরম পুজো দিয়ে এসে বসে গেল, যে নিয়ে যাবে টিফিনটা। ওই তোকে ডাকছি না টিফিনটা নিতে? খেয়ে দেখ কেমন হয়েছে। যা, ওই বেশি কিছু রান্না করছি না, ডাল, আলু সিদ্ধ, মাছ ভাজা। হ্যাঁ, মাছ ভাজা করবো, আমি ঝোল করতে পারবো না। আমার ভাই আবার বলছে মাছ ভাজা করবি, মানে ও ভেবেছিল হয়তো ঝোল বা ঝাল কিছু করবো। কিন্তু ওই মশলা পেঁয়াজ এখন ওইসব আমার করতে ইচ্ছে করছে না। ডাল সিদ্ধ দিয়ে গরম গরম মাছ ভাজা খেতে কত দুর্দান্ত লাগে। দরকার হলে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। আমি একটু আগে ভাবছিলাম যে ভাতটা বসাবো কি করে, আর ভাতটা বসিয়ে দেবো, কিন্তু ভাত ফ্যান গালতে আমি পারি না। ঠিক সেই সময় আমার শাশুড়ি এসে বললো আমি রান্না করে দিচ্ছি। তো এখানে ভাত হচ্ছে, এখানে ডাল সিদ্ধ। মানে এত তাড়াতাড়ি কি করে নিলেন সব? হ্যাঁ, এক্ষুনি। এখানে আদা, এই রসুন কি হবে? ডাল সোমবার দেবেন? না না, সেদ্ধতেই ভেজে তোমার ওর মধ্যে আচ্ছা। আর এই দেখুন এর কত সাহস বেড়েছে, 2 দিন 1 দিন আস্তে 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 এখন আমাদের ফ্রিজের উপরে উঠে বসে থাকে। ও ইঁদুর ধরতে আসে, আর এখানে এসে এই করে। ইঁদুর ধরার নাম করে আমাদের বাড়িতে ও এন্ট্রি নিল। এখন আর ইঁদুর ধরে না, এখন খাবারের জন্য এসে যায়। মানে খুব শেয়ানা বিড়ালরা। আসলে রাস্তায় পুরো জল ভর্তি, তো কোথায় থাকবে ওর জন্য। আচ্ছা, মাছ বলছি, আপনি মাছ নিয়ে গেলে নিয়ে যেতে পারেন, ভাজা মাছ। কিন্তু আমাদের খাওয়ার জল শেষ। দেখুন এই ড্রাম পুরো শেষ, ওপরের ড্রামও শেষ। এই অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে না এত প্রবলেম হয়েছে। ভাই আবার ঘুমিয়ে পড়েছে। কিরে, জল নিয়ে আয়, জল নিয়ে আসবি মনে করে। এই তোর ব্যাপারটা কি রে? হ্যাঁ, তুই এত আদিক্ষেতা কিসে? দেখুন যা করব কিছু বলবে না, চুপ করে থাকবে। এত কিসের আদিক্ষেতা তোর? 2 দিন ইঁদুর ধরার নাম করে এসে বাড়িতে ঠেক নিয়ে নিচ্ছিস। হ্যাঁ, বাড়িতে ঠেক হবে না, যাও বাইরে যাও, একদম বাড়িতে থাকা হবে না আমাদের। আচ্ছা, এই ডালটা আমি কখনো খাইনি। দেখুন ডালটাকে সিদ্ধ করে নিয়েছে, আর এখানে লঙ্কা আর রসুনটাকে ভেজেছে। এর মধ্যে কি আবার পেঁয়াজ যাবে? মানে কাঁচা পেঁয়াজ? কাঁচা পেঁয়াজও দেবো, আবার একটু ভেজে দেবো। আবার কাঁচা পেঁয়াজও যাবে, আবার ভাজা পেঁয়াজও যাবে। এটা কি স্পেশাল ডাল তৈরি হচ্ছে নাকি? বলছে না না ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগলেই ভালো। আর আলু সিদ্ধটা কি দিয়ে মাখবেন? পেঁয়াজ লঙ্কা ভেজে। পেঁয়াজ লঙ্কা ভেজে, ওকে করুন। আর মাছ কড়া করে ভেজে নেবেন। হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ, আমি স্নানে যাচ্ছি। আর আপনাদেরকে আপডেট দিই, আমার মা হোটেল পত্র নিয়ে নিয়েছে, মানে রুম পেয়ে গেছে। এখন রুমে ফ্রেশ হয়ে ওনারা আবার খেতেও বেরিয়ে গেছে, মানে লাঞ্চ করতে গেছে। আমি বললাম আমিষ কিছু খেয়ে, বলছে না না এখানে ঠাকুরের জায়গায় এসেছি, আমিষ খাবো না, নিরামিষ খাবে। উনি নাকি 2 দিন ধরে এখন নিরামিষ খেয়ে কাটাবে ওখানে। খুশি। ওরে বাবা, বিড়ালটা দেখেছেন? আবার আমার সাথে হয়তো ওপরে চলে এসেছে। মানে যেখানে যাবো পেছন পেছন ঘুরবে। তো আমার বেশ সুবিধাই হলো, রান্নাটা অন্তত করতে হলো না এই বেলায়। ও বেলা করতে হবে, এবেলা তো বেঁচে গেলাম। আর যাই, এখন স্নান করে নিই। দুপুরে 1টা বাজে। স্নান টান করে দেখা হচ্ছে। স্নান টান করে ফুল ফ্রেশ, কিন্তু গেঞ্জিটা হলো যেহেতু সকালবেলা পরেছি, কালকের গেঞ্জি না, তাই স্নান করে আবার এটাই পরে নিয়েছি। নিচ থেকে মাছ ভাজার সুন্দর গন্ধ আসছে। মাছ ভাজা 1 পিস এক্সট্রাও আছে। আমি এখন যাবো 1 পিস মাছ ভাজা খাবো শুধু মুখে। আর পেওনা আসলে তারপরে একসাথে 3 জনে লাঞ্চ করবো, ভাই, পেওনা, আমি। তার মধ্যে যদি ভাইয়ের খিদে পায় ভাই খেয়ে নেবে, পেওনা আমি একা খেয়ে, মানে আমি তো আর আগে খেয়ে নিতে পারি না। ও না আসলে, ও কিন্তু আমাকে বলে গেছে আমার 3টে বাজবে তুমি ভাত খেয়ে থাকবে, কিন্তু ভাত খেয়ে থাকবো না। এখন মাছ ভাজা খাবো, একটু পেটটা ভরে যাবে। ও আসলে একসাথে ভাত খাবো। আর নিচে এসে দেখছি ফুল রান্না কমপ্লিট। হ্যাঁ, এটা কি মাছ ভাজা? আর আপনার ডাল নিলেন না? এইটুকু? এইটুকু দিয়ে হয়ে যাবে? আর রাত্রে কি করবেন? নিরামিষ তরকারি। তাহলে আমরা 2টো রুটি কিনে নেবো, হয়ে যাবে। শুনুন, সমস্ত রান্না কমপ্লিট, এবারে খালি খাবো দাবো। আর একটু আলু সিদ্ধ করলেন না, একটু করেছেন?
আরে আলু দুটো বড় নিয়েছিলাম, অর্ধেক তোমার নষ্ট ছিল, ফেলে দিতে। ঠিক আছে, থাক, যা আছে হয়ে যাবে। কি চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ আমি চলে যাবো। ঠিক আছে, সন্ধ্যাবেলা আসবেন তাহলে। ওই তরকারি করে নিয়ে আসবো। ঠিক আছে। বাড়িতে থাকবে? হ্যাঁ, আমি রুটি তাহলে কিনে নেবো। হ্যাঁ। আপনি রুটি খাবেন কিনবো? ঠিক আছে। শাশুড়ি চলে গেছে। এখানে মাছ ভাজা খাবো বললাম, এই যে মাছ ভাজা দেখুন 3 পিস আছে, বড় বড় 3 পিস আছে। আমি ছোট 1 পিস খাবো এখন বসে বসে। অনেকে ভাবতে পারেন যে মাছ ভাজাটা এত কালো কেন। বলে রাখি, আমাদের বাড়িতে প্রেরণা একদম কড়া মাছ ভাজা ছাড়া খায় না। মানে একটু যদি কাঁচা কাঁচা ভাব থাকে ও সেটা খাবে না, একদম পোড়া পোড়া হতে হয় তাহলেই ও মাছ খায়। তো সেই জন্যই আমাদের মাছটাও একটু কড়া কড়া করে ভাজা হয়। এমনিও মাছ ভাজা একটু কড়া কড়াই ভালো লাগে, ঝোলেরটা না হয় হালকা ভাজলে হয়ে যায়, কিন্তু ভাজা খাওয়ার জন্য কড়া ভাজাই ভালো লাগে। তবে প্রেরণা যেটা খায় এক্সট্রিম লেভেলের কড়া, মানে ইলিশ মাছ খাবে দেখবেন না একদম কালো হয়ে যাবে। আমাদের যেমন অত ভাজা হলে যেন মাছের টেস্ট পাই না, কিরম শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু ওর যেহেতু ওটাই ভালো লাগে তাই 2 রকম ভাবে আর করা হয় না, ওই একরকমই কড়া কড়া ভাজা ভেজে নেওয়া হয়। আমি এদিকে মাছ ভাজা খাচ্ছিলাম, আমার ভাই খিদে পেয়েছে, ভাত ফাত আলু ডাল নে, কম আছে, কোথায় কম আছে, ঠিক আছে নে না, আর একটু নে তুই, আলু ভাতে নে, আলু ভাতে নে, নে নে। ওর খিদে পেয়েছে খুব, ওর জন্য ও আর আমাদের জন্য ওয়েট করতে পারেনি, খাবার বেড়ে নিচ্ছে নিজে নিজে। ঘি নিবি, ঘি নিবি, ঘি দেবো, এই যে ঘি এখানে রাখা আছে, এনে ঘি লিখলে নি, ঘি দেওয়া নেই, ডালে ঘি দেয়, তোর লাগলে তুই নিয়ে নিবি। নেই এতে, নেই, যা বাবা, নতুন ঘি আনা হয়েছে তো, খেতে থাক, আমি দেখছি। লাগবে ঘি, লাগবে। প্রেরণা বাড়ি চলে এসেছে, আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে ভাতও বেড়ে রেডি করে নিয়েছে। এবারে হঠাৎ করে আমার একটু শরীরটা আছে খারাপ লাগছে, জানো? তোমার শরীর খারাপ লাগছে কারণ এই ভাইরাল ইনফেকশন হচ্ছে, বলে আবার ঠিক হয়ে যাবে। মানে এতক্ষণ শুয়েছিলাম তো, মানে এত দুর্বল লাগছে, ঘুমিয়ে পড়েছি, তোমার ফোনের আওয়াজে আমি উঠলাম। ঠিক আছে, ওষুধ দেবো, প্যারাসিটামলও ঘরে আছে, খাও, কমে যাবে। খেয়ে দেখো, কিন্তু আমি রান্না করিনি আজকে, ভালো কথা। তোমার মা এসেছিল, যেটা চিন্তা করছিলাম ভাতটা উপর দেবো কি করে, তোমার মা এসছে, সেই সময় বললো করে দাও, হলো হ্যাঁ করে দেবে না, বাকি করে দিন তাহলে। ভালোই হয়েছে, 2 পিস মাছ আছে, তোমার মাকে 1 পিস মাছ দিয়েছি, ভাই 1 পিস খেয়েছে, আর একটা ছোট পিস ছিল, আমি একটু ভাজা খেয়েছি ওটা। হ্যাঁ, কোনটা কাটবে? তোমারটা কমটা, আমার বেশিটা। খাওয়া দাওয়ার পর যেহেতু আমার একটু শরীরটা খারাপ লাগছে, তাই আমাকে দেয়া হচ্ছে এখন তুলসী, অল্প অল্প করে 3-4 বার খাবে, আবার বিকেলে দিয়ে যাবো একবার। তবে এই তুলসী খেয়ে আমি কিন্তু মারাত্মক উপকার পেয়েছি না, বলো? হ্যাঁ, তুলসী অ্যাকচুয়ালি খুব উপকারী, খুব ভালো ওষুধ। হ্যাঁ, একটু হালকা গরম জল করে নিতে হবে, খেয়ে নেবো এখনই। কেন কি ভালো? ভালো ওষুধ কখনো ভালো হয়, একটু খেতে কেমন লাগে, কিন্তু আমার এটা খেতে প্রবলেম হয় না, গন্ধটা যেহেতু আমার পছন্দ তো তুলসীর, ওই জন্য। তুলসীর গন্ধ হলে কি হবে, এটা চড়া তুলসীর গন্ধ, কি করবে, এটা তো ওষুধ, এটা এক্সট্রাক্টেড। এই আগের বারে হচ্ছে গিয়ে মেড প্লাস থেকে নিয়ে এসেছিলাম, এবারে ফ্লেভিয়ার আমার ব্র্যান্ডটা ভয় নিয়ে। লাগছে কি জানো, পরের সপ্তাহে আমরা ঘুরতে যাব, এই জ্বরটা আমি চাইছি জ্বরটা চলে আসুক আজকে, 2-3 দিনে কমে যাক, যেন এক্সটেন্ড না পড়ে। যদি এই সপ্তাহে চেপে গিয়ে পরের সপ্তাহে আসে, আমার পুরো এই সপ্তাহে তোমাকে তুলসী খাইয়ে খাইয়ে কমিয়ে দেবো। ওর কদিন ধরে যখনই শরীর খারাপ হয় তুলসী খাইয়ে দিই 4-5 বার করে। রাত্রেবেলা গরম দুধ এনে খেয়ে নেবে, বিকেলে খিদে পায় যখন গরম দুধ এনে গরম করে দেবো, খেয়ে নেবে। চলো এখন একটু ঘুমাই। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে।